গো পাপী উম্মত তরাইতে তাশরিফ আনলেন নবী এই দরাতে পাপী উম্মত তাশরিফ আনলেন নবী এই দরাতে নবী গো আপনার দিদার পাইতে নবী গো মুর্শিদ গো আপনার দিদার পাইতে কান্দে এই অদম পাগলা তোমরা কি তার নাম জানো গো মাশাআল্লাহ মারহাবা তোমরা কি তার নাম জানো গো বড়ের বোঝা বইতেন তিনি এই হয় নবীর পাই জীবনী ঘরে ঘরে পৌঁছাই দিলেন নবী ঘরে 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 পৌঁছাই দিলেন নবী লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা কি তার নাম জানো গো মারহাবা তোমরা কি তার নাম জানো গো যেরকম মারহাবা কষ্ট দিতেছে আপনাদের একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার জোরে একটা তাকবীর দেন নারে তাকবীর এই মরা তাকবীরে বেড়া রাইতো না যিনি সিফাসাবাদ ঘুরতে আসে সব যেন সাফি আয়া ভরে আল্লাহ যেন কবুল করে মহব্বতে একটা তাকবীরের মুরব্বীরা দিলে দেন না দিলে না এরা মুরব্বী মানুষ এরা যে বইয়া রয়েছে এতে আমি খুশি যুবক বাইরে একটু আওয়াজ ডাবার শাহ পরাম জুবাইর হাড়াইল আরো যুবক যত আছে নারে তাকবীর নারে রিসালাত ওয়াজ মাহফিল যেখানে মিলাদ কিয়াম যেখানে ওলিয়া উলিয়া যেখানে যেরকম মারহাবা তবে একটা কথা লক্ষ্য করবেন দেখবেন যারা উলিয়া উলিয়ার প্রেমিক এরাই সবচেয়ে বেশি ভদ্র কথা কোন ঠিক কিনা এটা সরকারও টের পাইছে যারা উলিয়া উলিয়ার ভক্ত তারা কাউকে গালি দেয় না সমালোচনা করে না আপনার আঙ্গরে কত বন্ড কয় ভাগল কয় বেদাতি কয় কত কিছু সার আগাই তাই না শান্তিতে দোয়ানো গিয়া কথা কোন ঠিক কিনা আসেনি আসেনি জ্বালাইলায় এমন হতিলে ঘুরি আমরা যেমন আঙ্গর ভাড়া বিষ খায় মেরালায় আমার ভাইয়েরা আমার বন্ধুরা তবে এরপর আমরা কাউকে বদ্ধ দেই না গালিও দমকও আমরা কি করি আল্লাহ তুমি তার বুঝার তৌফিক দাও তার নবী প্রেমিক বানাও অলি প্রেমিক বানাও আহলে বায়াতের গোলাম বানাও যেরকম ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা সেজন্য আপনাকে আমাকে এই বিষয়টা সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা যা কিছু করব মনে রাখতে হবে যে ওলিয়া উলিয়ার পক্ষে যারা থাকবে তারাই সফলকামী আর এটাই হলো জান্নাতি দল যেরকম সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা বাবাজিরা আমার এই জন্য অনেকে আছে বুঝে না বুঝার চেষ্টা করে না অনেকে আছে চিনে না চিনার চেষ্টা করে না আমার ভাইয়েরা বন্ধুরা কখন কারে আল্লাহ কবুল করে বলা যায় না দেখবেন অনেক সময় বাবায় নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে পুত্রের বউ নামাজ পড়ে শাশুড়ি নামাজ পড়ে না আসেনি আছে না অনেক গড়ে আছে আমার ভাইয়ারা আমার বন্ধুরা খুব খেয়াল করেন বাবাজিরা বন্ধুরা আমার তার কারণ হইল হেদায়েত কারে কখন কবুল করে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল মালেক নাম কি আরো যেরকম মালেক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই অনেক বড় ওলি ছিলেন মস্ত বড় ওলি ছিলেন তবে ওনার প্রাথমিক জীবন করলে দেখা যায় উনি কত বড় মারাত্মক খারাপ মানুষ ছিল জঘন্য মানুষ ছিল রমজান মাসও দিনের বেলা মদ খাইতো নাউজুবিল্লাহ রাইতে না দিনে দিনে শুধু তাই নয় লাইলাতুল কদর রাত্রে বইয়া বইয়া মদ খাইতো নাউজুবিল্লাহ কইতেন না ওনার নাম কি মালেক নাম কি মালেক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই দিনের বেলা রোজা থায় নাই রোজা তো থায় নাই দিনের বেলা মদ খাইতো ধনির ছেলে সম্ভ্রান্ত বংশের ছেলে কেউ তারে বাধা দিতে পারে নাই লাইলাতুল কদর রাত্রে মানুষ মসজিদে খানকায় মাজারে গিয়ে ইবাদত করে আর সে লাইলাতুল কদরে মদের বোতল লইয়া নিশা করে জোরে জোরে নাউজুবিল্লাহ হ্যাঁ ওনার একটা মাত্র মেয়ে ছিল আর কোনো ছেলে মেয়ে নেই ছোট্ট মেয়েটার বয়স 6-7 বছর কত বছর
6-7 বছরের মেয়েটা, মিষ্টি মেয়ে, দুষ্ট মেয়ে, চমৎকার মেয়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার বাবাজিরা রে, এই মেয়েটা কয়েক মাস পরেই আল্লাহ তারে নিয়ে গেছে, মারা গেছে। মেয়েটা মারা যাওয়ার পরে মালিক ইবনে দিনার পাগল হয়ে গেছে। মেয়েটার ছবি চোখে ভাসে, মেয়েটার দৃশ্যগুলো চোখে ভাসে। যারা অল্প বয়সে যাদের বাচ্চা মারা যায়, ছেলে মারা যায়, মেয়ে মারা যায়, মা বাবার কলি যায় দাও দাও করে আগুন জ্বলে, যেরকম ঠিক কিনা? যাদের বাবার আগে ছেলে মারা যায়, যার মার আগে মেয়ে মারা যায়, মার কলি যায় আগুন জ্বলে, বাবার কলি যায় আগুন জ্বলে, জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মালিক ইবনে দিনার ঠিক মতন খায় না, মানে মদের বোতলও ধরে না, ভাতও খায় না। বউ কয়ে ভাগলামি করো, কয়ে আর ভালো না গেল রে, কি করলাম? আমার মায়াডাই কই গেল, মায়াডারে খবরে দিয়ে আসলাম, আর তো খবর পাই না। আমার আব্বা কয়ে ডাক দেয় না। মাঝে মাঝে আমার মদর বোতলের মুক্কা দিয়া বাড়ি দিত, মদর বোতল ঠাস ঠাস করে ভাঙ্গালাইতো বাইরে দিয়া, দামি মদর বোতল। এরপর আমার মায়াডার আমি দমক দেই নাই, আমার ঘরের কত মূল্যবান জিনিস নষ্ট করছে, এরপর আমি দমক দেই নাই। আজকে আমার মায়াটারে দেখি না রে, স্ত্রী আমার মায়ের ছবিটা খালি আমার সামনে বাসে, খালি কান্দে, আউলাকে সে পাগল বেসে। এখন আর মদ খায় না, এখন আর গাঞ্জা খায় না, এখন আর সে কোনো বাজে কাজে যায় না, খালি কান্দে কান্দে। একদিন ঘুমের ঘরে রাতের বেলা ঘুমাই রইছে রে, ঘুমের ঘরে দেখে একটা বড় একটা সাপ, বিশাল বড় একটা অযোগ্য সাপ দৌড়াইতেছে, তারে পাকড়াও করছে। বিশাল বড় সাপ পাকড়াও করছে। সাপ দেখে পাগলা স্বপ্নে দৌড়ায় আর কান্দে, কিন্তু সাপে তো দৌড় থামে না। আমার ভাইয়েরা ধরে ধরে বাপ খাইয়া লাইব বাপ। এমন সময় একটা বিল্ডিং এর ভিতরে ঢুকছে, স্বপ্ন দেখছে। বিল্ডিং এর ভিতরে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা দেখা যায়, হাজার হাজার বাচ্চা দেখা যায়। এই বাচ্চার ভিতরে তার মেয়ে বাচ্চাটাও দেখা যায়। মেয়েটা বাবারে দেখা দৌড়ায় আসছে। মালিক ইবনে দিনার স্বপ্নে মেয়েটার টান দিয়া বুকটাত নিছে, বুকটাত নিয়ে চুমায়, মা আমারে সাপে দৌড়ায়। মেয়েটায় সাপটারে ধমক দিছে, দিতে দেরি, এবার সাপটায় মেয়েটার ধমকে দূর হইয়া গেছে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে। হায় রে, হেদায়েত কখন কারে কেমনে কবুল করে বলা যায় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মেয়েটাই কইতেছে, আব্বা কতদিন আপনারা আমি দেখি না, আপনিও আমারে দেখেন না। মা কতদিন তোরে দেখি না, তুই আমারে দেখস না, কই আসলে কই থাওস, তোরে দেখি না। মা আমার আগের মতন আর কেউ আমার লোক দুষ্টামি করে না, আমার আব্বা কইয়া কেউ ডাক দেয় না, আমার কপালে চুমু খায় না রে। মা মেয়েটা বড় বৃষ্টি মেরে বাবা মেয়ে স্বপ্নে কথা বলে। এমন সময় মেয়েটা বলতেছে, আব্বা আর কত মদ খাইবেন, আব্বা আর কত নামাজ ছাড়বেন, আব্বা আর কত পাগলামি করবেন? আপনি কি খেয়াল করেন নাই, লক্ষ্য করেন নাই? আপনার আগে, বাবার আগে মেয়ের আল্লাহ কবরে নিয়ে গেছে, মেয়ের জীবন নিয়ে গেছে, আজরাইল নিয়ে গেছে। আব্বা আপনি কি বুঝেন না? এখনো কি জ্ঞান খোলে না, চক্ষু খোলে না? মৃত্যুর কোনো বয়স নাই, বাবার আগেও মেয়েরে আল্লাহ নিয়ে যাইতে পারে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জবানে লা ইলাহা। অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ঘুমের ঘরে লইয়া যায় ওই যে সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আচ্ছা মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের আমাদের আজকে প্রধান বক্তা আব্দুর রহমান রেজভী সাহেবের আগমন। শুভেচ্ছার স্বাগত। এই নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। এই জন্য একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জবানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে আপন করে লও, তা না হলে ও বড় পীর তুমি নিজে আপন হইয়া যাও। বলেন আমারে আপন করে তা না হলে পানো মুর্শিদ তুমি নিজে আপন হই। এমন লোক বইয়া থাকলে সামনে ভাল লাগে, ভাল লাগে। জোল ভাই শিকদার ভাই ফারে, আমি দিতে টান দিতে উনি গুনগুনায় ভাল লাগে। জোরে কর মার হাবা, একটু মহব্বতে কর। আমারে আপন করে লও, আমারে আপন করে লও, তা না হলে ও খাজা বাবা তুমি নিজে আপন হইয়া যাও। তোমার নামে আমায় করলো পাগল, মুর্শিদের নামে আমায় করলো পাগল। সুমধুর নামখানি শোনাও, আমারে আপন, আমারে আপন, তা না হলে পানো মুর্শিদ তুমি নিজে আপন হইয়া। বাবা মায়া বন্ধনেতে আমার জন্ম গেল কান্দনেতে, কিছু সময় তোমার সাথে থাকবার শক্তি দাও। ওরে প্রেমা গুনে পুরা দেহ মুর্শিদ আমার, ওরে প্রেমা গুনে পুরা দেহ মুর্শিদ প্রেমে পুরা দেহ। আমারে আরো পুরাইল, আমারে আপন, আমারে আপন করে লও, তা না হলে পানো মুর্শিদ তুমি নিজে আপন হইয়া। তোমার নামে আমায় করলো পাগল, মুর্শিদের পাগল। সুমধুর নামখানি শোনাও, আমারে আপন। আরে বিশ্বাসে নিঃশ্বাসে তুমি, ওরে ভিতরে বাহিরে তুমি, জাহেরে বাতেনে তুমি কি খেলা খেলাও। সাধক হালিমে কয় খেলার পুতুল আদম, বিপ্লবী অদম পাগলে কয় খেলার পুতুল। দয়াময় আমারে বানাও, আমারে আপন করে লও, আমারে তা না হলে পানো মুর্শিদ তুমি নিজে আপন হইয়া। যেরকম মার হাবা। আমার ভাইয়ারা গভীর মনোযোগ, ঘুম ভাঙছে হঠাৎ। কি দেখলাম, স্বপ্নে কি দেখলাম? ডাইনে তাকায় দেখে মেয়েটা নাই, বামে তাকায় দেখে মেয়েটারে দেখা যায় না। মালিক মদিনার হাউলা কেসে পাগল হইয়া জঙ্গলে চলে গেছে। এমন ডাকা ডাকছে রে মালিক ইবনে দিনার। ওই মায়ার কথা স্বপ্নে শুনছে, ওই দিন থেকে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, তাহাজ্জুদ তাওবিনের শাক ছাড়ে নাই। ওই দিন থেকে এমন তওবা করছে, এমন ডাকা ডাকছে যে এই লোকটা রমজান মাসের রোজা থাকতো না, দিনের বেলা মদ খাইতো, লাইলাতুল কদরে মদ খাইতো, প্রকাশ্যে মদ খাইতো, 12 মাস মদ খাইতো, ডেলি মদ খাইতো, মানুষের উপরে অত্যাচার জুলুম করতো। এমন পরিবর্তন হয়েছে
এমন ডাকা ডাকছে, আর জীবনে কোনোদিন কাউকে ধমক দেয় নাই, কোনোদিন আর অপরাধ করে নাই। আল্লাহর ওলির খাতায় নাম লেখাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে কুমারিকা দিয়া মাটি সানা করে পড়ি পাটি, কাঁচা মাটি রং লাগে না গুরু গো, কাঁচা মাটি রং লাগে না।